দেখলে তো ফজল ভাই, এবার আর বসে থাকা যাবে না। বৃষ্টির পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। কিছুদিনের মধ্যে প্রচণ্ড বন্যা হবে, আর বন্যা হলে আমাদেরকে অবশ্যই কোথাও একটা আশ্রয় নিতে হবে। ঠিকই বলেছো আবেদ। আমাদের গরিবের সাথে কেন এমন হয় বলো তো? এই বৃষ্টির কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন যদি এরকম বৃষ্টি হতে থাকে আর বন্যা হয়, তাহলে যেটুকু অবশিষ্ট ফসল আছে সেটুকুও শেষ হয়ে যাবে। তারপর সারা বছর আমাদের না খেয়ে থাকতে হবে। তোমরা শুধু শুধু এত চিন্তা করছো। সৃষ্টিকর্তা ঠিক একটা ব্যবস্থা করে দিবে। যদি বন্যা হয় তাহলে আমরা অন্য কোথাও একটা আশ্রয় নেব। কিন্তু কোথায় আশ্রয় নেওয়া যায় বলো তো? সব জায়গাতে বন্যার পানি থাকবে। তাছাড়া আশ্রয় কেন্দ্রে আমাদের জায়গা হবে না। সেখানে সব বড়লোকদের বাস। গরিবদের পৃথিবীতে কোথাও আসলে জায়গা নেই। আমি বলি কি ফজল ভাই, চলো আমরা গিয়ে একবার মোড়ল সাহেবের সাথে কথা বলে আসি। তিনি নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দিবেন, আমাদেরকে আশ্রয় কেন্দ্রে একটা নির্দিষ্ট জায়গাতে থাকতে দিবেন। তা না হলে আমাদের মতো গরিব পরিবারগুলো কোথায় যাবে? তুমি শুধু শুধু চেষ্টা করছো আবেদ ভাই। গত বছরের কথা মনে নেই? যখন আমরা বড় সাহেবের কাছে গিয়েছিলাম, তিনি অনেক বিরক্ত হয়েছিলেন। এক বছরে তো অনেক কিছু পরিবর্তন হতে পারে। চলো আমরা আরেকবার মোড়ল সাহেবের কাছে যাই, তার সাথে কথা বলে আসি। তিনি যদি আশ্রয়কেন্দ্রে থাকতে দেন, তাহলে আগামী 2-1 দিনের মধ্যে আমরা পরিবার নিয়ে সেখানে চলে যাব। হ্যাঁ, তোমরা যাও। পরিস্থিতি কিন্তু বেশি ভালো না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বন্যায় চলে আসছে বলে। তাছাড়া গতকাল নদীর পানি অনেকটাই বেড়ে গেছে। এখন আমাদের একটা নিরাপদ আশ্রয় খুব প্রয়োজন। আপনি কেমন মানুষ বলুন? গ্রামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নদীর পানি ফুলে ফেপে একাকার, আর আপনি কিনা এখানে বসে শান্তিতে তামাক খাচ্ছেন? গ্রামের মানুষের কথা একবারও ভাববেন না? ওরাই তো আজকে আপনাকে মোড়ল বানিয়েছে। ওরা আপনাকে কত সম্মান করে, আর আপনি কিনা তাদের কথা একবারও ভাবছেন না? আরে, ওসব গরিবদের কথা চিন্তা করে সময় নষ্ট করে কোনো লাভ আছে? তার চেয়ে ভালো তুমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি করো। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বর্ষার দিনে খিচুড়ি ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। গ্রামে শোনা যাচ্ছে বন্যা হবে। যদি বন্যা হয় তাহলে আমরা কি করব, কোথায় যাব, কিছু ভেবেছেন? কোথায় আবার যাব? যদি গ্রামে বন্যা হয় তাহলে আমরা সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেব। গ্রামে যেসব ধনী পরিবার আছে সবাই সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবে। আর যেসব গরিব পরিবার আছে তারা কি করবে? তারা কোথায় যাবে? একবারও কি তাদের কথা আপনারা ভাবছেন না? আরে বাবা, কি মুশকিল! তারা কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? গরিবদের জন্মই হয়েছে কষ্ট করার জন্য, সংগ্রাম করে টিকে থাকার জন্য। দেখো, হয়তো নিজেদের বাড়িতেই টিকে থাকবে। ভারী অন্যায় কথা বলছেন আপনি। গরিব মানুষ আর ধনী মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। দুর্যোগ কারো কথা তো আর ভাবে না। আপনি তো সরকার থেকে তাদের জন্য প্রচুর টাকা পয়সা পেয়েছেন, এগুলো দিয়ে ওদের সহায়তা করুন। তোমার মাথা খারাপ হয়ে গেছে লতা? ওই টাকাগুলো আমি ওদের পেছনে খরচ করব? তোমাকে কে এসব ভাবতে বলেছে? ওই টাকাগুলো আমি জমিয়ে রাখবো। একটা টাকাও আমি এসব গরিব ফকিরদের পিছনে খরচ করব না। আপনি কিন্তু মহা পাপ করছেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে পাপের শাস্তি দেবে। এমন এক পরিস্থিতি আসবে, এই টাকাগুলো রাখার জায়গা আপনি পাবেন না। মোড়ল মশাই, দুজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। একজনের নাম ফজল আর একজনের নাম আবেদ। এরা এই গ্রামের বাসিন্দা। মনে হয় বন্যার ব্যাপারে কথা বলতে এসেছে। যা, গিয়ে বল আমার শরীর অনেক খারাপ, বিছানা ছেড়ে উঠতে পারছি না, আর আমি কারোর সাথে দেখা করতে পারবো না। এদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সকাল সকাল চলে এসেছে আমার বাড়িতে আমাকে বিরক্ত করতে। মোড়ল মশাই, বেগম সাহেব ঠিকই বলেছে। আপনি দয়া করে তাদের সাথে একটু দেখা করুন। ওরা সত্যি অনেক বিপদে পড়েছে। ওদের পরিবার নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তোর সাহস তো কম না, আমার মুখে মুখে কথা বলছিস? একবার তো বললাম আমি ওদের সাথে দেখা করব না। আপনি যদি আজকে ওদের সাথে দেখা না করেন, তাহলে আমি আর ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব। আপনার মতো নিষ্ঠুর আর পাষাণের সংসার আমি কোনো অবস্থাতেই করব না। একই বিপদে পড়লাম। যা, ওদেরকে সাথে করে নিয়ে আয়। বলবি তাড়াতাড়ি যেন কথা শেষ করে। এত কথা শোনার সময় আমার নেই। মোড়ল মশাই, গ্রামের সব অবস্থার কথা তো আপনি জানেন এবং শুনেছেন গ্রামে প্রচন্ড বন্যা হবে। নদীর পানি বেড়ে যাচ্ছে। এখন আমরা কোথায় যাব? আপনি দয়া করে আমাদেরকে একটু আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করে দিন। কি যে বলিস তোরা! সরকারি নিয়মের